হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শুলের মধ্যে চড়ানোর জন্য যখন তাকে উপস্থিত করা হলো, তাকে হাজির করা হলো, যখন হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আর কিছুক্ষণের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, শুলের মধ্যে চড়ানো হবে, এমত অবস্থায় হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, ও খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা হলো, খুবাইব, তোমার জীবনের শেষ ইচ্ছা কি বলো? আর তোমাকে আমরা একটা শর্ত দিয়েছি, যদি তুমি সেটা গ্রহণ করো, তোমার জীবনকে আমরা ছেড়ে দেব, তোমার উপরে কোনো অন্যায়, কোনো জুলুম করা হবে না। তখন হযরত খুবাইব বলো, কাফের মুশরিক বেঈমানের গোষ্ঠীরা, বলো তোমরা কি শর্ত দিয়েছো? বলে তুমি মুহাম্মদকে গালি দাও, মুহাম্মাদের ধর্ম ছেড়ে দাও। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও কাফের মুশরিক বেঈমানের গোষ্ঠীরা, তোমরা শুনে রাখো, আমি খুবাইব যতদিন পর্যন্ত আল্লাহর জমিনে জীবিত হয়ে আছি, আমার শরীরে এক ফোঁটা রক্ত আছে, যদি এমত অবস্থায় আমার রাসূলের দিকে ভালোবেসে গার জোর দিয়ে একটা ফুল নিক্ষেপ করা হয়, তবু আমি খুবাইব তাকে ছেড়ে দিব না। কিছুক্ষণের মধ্যে মৃত্যুদণ্ড দেওয়া হবে, তাকে মেরে ফেলা হবে। এই সময় তাকে বলা হয়েছে, তুমি আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, আল্লাহর দ্বীনকে ছেড়ে দাও, মুহাম্মদকে অস্বীকার করো, তোমার জীবন ভিক্ষা দিব। খুবাইব বলে, না না, মক্কার মুশরিকেরা, বেঈমানেরা, তোমরা শোনো, আমি খুবাইব জীবিত অবস্থায় যত কষ্ট স্বীকার করব, আমার মৃত্যুর পর আমার রব্বুল আলামিন তত দ্রুত আমাকে জান্নাত দিবে। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমরা দুনিয়াতে যত ত্যাগ স্বীকার করবো, আল্লাহ রব্বুল আলামিন তত দ্রুত আমাকে জান্নাতের সুঘ্রাণ পৌঁছিয়ে দিবে। দুনিয়ার মধ্যে আমি আপনি রাত থেকে কোরআন তেলাওয়াত করেছি, রাত থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কালাম তেলাওয়াত করেছি, গভীর রাতে মসজিদের মধ্যে যে সারা দুনিয়ার মানুষ ঘুমিয়ে আছে, আমি তাহাজ্জুদের নামাজ আদায় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যখন কিয়ামতের দিন আমার আপনার সামনে, যখন দুনিয়ার মধ্যে আমরা যত অন্যায়, যত জুলুম করেছি, যত গুনাহ করেছি, রাতের অন্ধকারে আমি গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ আমাকে দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ আমার কথা জানে না, দুনিয়ার কেউ জানে না আমি গুনাহ করেছি। কিন্তু যখন কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার আমলনামার সামনে হাজির করবে, ও বান্দা, দুনিয়ার মধ্যে আমি কখন গুনাহ করেছি, দুনিয়ার মধ্যে আমি কখন গুনাহ করিয়া ফেলেছি, আমি কোন রাতের বেলা গুনাহ করেছি, তার হক আত্মসাৎ করেছি, আমার সামনে আমার আমলনামা হাজির করা হবে, সবাই ধরে সেকেন্ড ধরে সবকিছু লেখা থাকবে। তখন বান্দা গোলা বাখে বলবো, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা। ও রব্বুল আলামিন, দুনিয়ার মধ্যে আমরা রাতের অন্ধকারে গুনাহ করেছি, দুনিয়ার কোনো মানুষ দেখে নাই, দুনিয়ার কোনো মানুষ আমার গুনাহ সম্পর্কে জানে না, দুনিয়ার কেউ আমাকে বলতে পারে না, কিন্তু এটা কেমন কিতাব যার মধ্যে আমার সময় ধরে, আমার সেকেন্ড ধরে আমার প্রতিটা গুনার কথা লেখা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে ছেড়ে দিয়েছে, বান্দা তোমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাস্তা দেখাই দিয়েছে। দুনিয়ার মধ্যে তুমি যে রাস্তার মধ্যে চলাফেরা করবা, দুনিয়ার মধ্যে তুমি সৎ কাজ করবা, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মৃত্যুর পর তোমাকে জান্নাত দিবে। আর দুনিয়া থেকে তুমি অসৎ কাজ করবা, তোমার মৃত্যুর পর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে জাহান্নাম দিয়ে দিবে। যখন কঠিন কিয়ামতের দিন, যখন মহাদিবসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উম্মতের হিসাব করার জন্য, উম্মতের শাফায়াত করার জন্য খাড়া হয়ে যাবে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আপনার পয়গম্বর, প্যারা নবী, আখির জামানার পয়গম্বর, তাজদার মদিনা, রাহমাতুল লিল আলামিন, যখন তার উম্মতদেরকে পানি পান করানোর জন্য, হাউজে কাউসারে পানি পান করানোর জন্য দাঁড়ায় যাবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে কিছু কিছু বান্দার সামনে পর্দা ফেলে দেওয়া হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবে, ও রব্বুল আলামিন, আমার এই সমস্ত বান্দার মাঝে কেন পর্দা ফেলে দেওয়া হলো?
তারা কি দুনিয়ার মধ্যে বেশি নেক আমল করেছে, তারা কি আমার ধর্মকে বেশি ভালোবেসেছে? এজন্য কি তাদেরকে স্পেশাল ভাবে তাদের সামনে পর্দা ফেলে দেওয়া হয়েছে? তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আমার হাবিব তুমি শোনো, তোমার এই সমস্ত উম্মতেরা তুমি দুনিয়ার মধ্যে তোমার দাঁত মোবারক শহীদ করে যে দিন রেখে দিয়েছো, তোমার দিনকে তারা মানে নাই, তোমার দিনের মধ্যে বেদাত ঢোকাই দিয়েছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়ে বলবে, সুহকান সুহকান লিমান গায়রা পাবি, ও নাফরমান বেঈমান উম্মত, আমার সামনে থেকে দূর হয়ে যা, তোর মত উম্মতের আমার কোনো প্রয়োজন নাই। যেই দিন কোন মানুষ কথা বলার উপরে সাহস রাখবে না, যেই দিন কোন মানুষ কোন কথা বলার সাহস থাকবে না, সকলে ইয়া নাফসি করবে, সেই দিন যদি আমার রাসূল আমাকে দূর করে দেয়, আমার গুনাহ ছাড়া আমার জন্য জাহান্নাম ছাড়া কোনো কাজ থাকবে না। এজন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিনকে পাইতে হলে, আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ভালোবাসা তৈরি করতে হলে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম। আমার হাবিব আপনি আপনার উম্মতকে জানিয়ে দিন, যারা আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসতে চাই, যারা আমি রব্বুল আলামিনের কাছে প্রিয় বান্দা হতে চাই, তারা যেন আমার রাসূলকে ভালোবাসে, আমার রাসূলের সুন্নাতকে ভালোবাসে। তাহলে আমার রাসূলকে ভালোবাসলে তারা আমার কাছে প্রিয় বান্দা হতে পারবে। এজন্য ভাই আমার, আজকে দুনিয়ার মধ্যে যেই নবী তার দাঁতকে শহীদ করে আমার আপনার জন্য দিয়ে রেখে দিয়েছে, সেই নবীর সুন্নাতকে মানতে রাজি আছেন? কে কি হাত তুলে আল্লাহ তাআলাকে দেখাই দেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হাতকে দিনের জন্য কবুল করে নিক। সকলে বলে আল্লাহুম্মা আমিন।